এই রাস্তাটা আজকে সব মানুষ প্রত্যাশা ফিরফুলা হয়েছে। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হইতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসী আমরা যারা আছেন সবরে আজকে আনন্দ গুণ শুভেচ্ছা। আজকে আমরা রাস্তা আর একটা বড় কাজ শুরু হয়েছে, যেটা অলরেডি আপনারা দেখছই। ডালাইয়ের কাজ আমরা বাগলা সেন্টার থাকিয়া বাগলা বাজার পর্যন্ত এই জায়গাটা আরসিসি ডালাই, অনেক হেভি কাজ, যেটার ডিউরেশন তা 50 বছরের ভিতরে এই রাস্তাটা নষ্ট হয়েছে। এই ধরনের একটা কাজ শুরু হয়েছে। এই এলাকার মানুষের মনের আত্মার যে দোয়া, এটা আল্লাহ কবুল করছেন, যার কারণে আমরা এই রাস্তাটা আমরা আজকে এই অবস্থায় গেছে। এই ক্ষেত্রে আমরা যে নেতৃবৃন্দ যার মাধ্যমে এই কাজটা যে জায়গা থেকে সহযোগিতা করছেন, বিশেষ করে আমরা প্রবাসী বৃন্দ নিজের পকেটের টাকা খরচ করিয়া আইনক প্রায় আমরা 12-14 লক্ষ টাকার মতো বালু আমরা প্রথম শুরু করছি। আমরা টাকা দিয়া কন্ট্রাক্টরে গড়িমসি করে বিদায় আমরা পকেটের টাকা দিয়া কাজটা স্টার্ট করছি। এরপরে গভর্নমেন্ট কন্ট্রাক্টরে কাজ শুরু করতে বাধ্য হয়েছে। তো আমরা এই কাজটা আমরা এই এলাকার মানুষ, বিশেষ করে বাদেপাশা ইউনিয়নের মেইন রাস্তা হওয়ার কারণে অত্যন্ত বিজি একটা রাস্তা, যে রাস্তা মিনিটে অনন্তকে 5-7টা গাড়ি আপ ডাউন করে। আপনারা শুনে আরো খুশি হইবা যে আমরা ইউনিয়ন আশা করি আর খুব কম সময়ের ভিতর আগামী জুনের ভিতরেও ইউনিয়নের কানেক্টিভিটিটা আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট হওয়ার পর্যায়ে যাই। আর এই ক্ষেত্রে আমরা স্বাধীনতার পর থাকি বা স্বাধীনতার পূর্ব আমরা জন্য প্রতিনিধি হল চেয়ারম্যান, মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আর এটার অবদান আছে, অনেকে দুনিয়াতে আসেন, অনেকে দুনিয়াতে কি গেছেন গিয়া। এই রাস্তা যে একটা আইল করছেন তাদেরও অবদান আছে, যে মাটি ফেলাইছেন তাদেরও অবদান আছে, প্রত্যেক ক্ষেত্রে অবদান আছে। আজকে হয়তো রাস্তাটা পূর্ণতা পার। মানুষের সেবা করা এটা হচ্ছে সর্বোত্তম এবাদত। এই এবাদতে যারা জড়িত আসলে আল্লাহ যেন এই ইবাদতকে গ্রহণ করুন এবং যারা মারা গেছেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যারা জীবিত আছেন তারা সুস্থ রাখুন, এই দোয়া প্রত্যাশা করি। আমার এলাকার প্রত্যেক স্তরের আজকের একজন মা আমার মাথায় হাত দিয়া কইরা যে এখন মরি গেলেও আমরা কোনো দুঃখ নাই। তো সেটা আমার চকুর পানি আইছে মার যখন ইয়ে হয়েছে যে আল্লাহ অনন্তকে এই সময়ে এটারে বাস্তবায়ন করাইছে। এটাও আমি মনে করি আর যে আমার সবচেয়ে বড় আমি এই চেয়ারম্যান হওয়ার একটা বড় প্রত্যাশা, মানুষের প্রত্যাশা এটা ফিল আপ হয়েছে। এর লাগি ই মা ই চাচা অনেক মুরব্বিয়ান হলে আমরা লাগি দোয়া করে গেছই এবং অনেকেই এই রাস্তা এবং হসপিটাল এগুলা ব্যাপারে অনেকেও আবেগি আসলাম। আমরা কিছু কিছু মুরব্বীও হল মারা গেছই, আমার আহমদ শাহ মোল্লাদ্দা আর অনেক মুরব্বী হল মারা গেছেন হসপিটাল হওয়ার আগে। তারা আমরা আদরি কইছেন বাবা হল তোমরা কাজ করে যাও, আল্লাহ তোমরা কবুল করতার। আমরা জায়গা খান্তা দিছি, এই জায়গা খান্তা যেন বাস্তবায়ন হয়। 1986 না 82 সাল এই হসপিটালটা হইয়া গেছিল কি, এটাও আমরা সম্পন্ন হয়েছে। আমরা অনেক প্রতিকূলতা আসিল। আমরা গত নুর ইসলাম নাহিদ সাহেব একটা ডিউ লেটারও লাগে গেছি, কিন্তু ভদ্রলোকে আমরা একটা ডিউ লেটার দিছই না। কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি, আল্লাহ আমার মুরব্বী হলর দোয়ায় কবুল করছেন, যার কারণে দেখা গেছে এই হসপিটালটা আমরা যেভাবেও আমরা অনুমোদন হয়েছে। এই রাস্তাটা আজকে সব মানুষ প্রত্যাশা ফিরফুলা হয়েছে। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হইতে পারে না। আমরা আল্লাহর কাছে এবং যারা এটার লোকে জড়িত আসলা, যারা যে জায়গা থেকে সহযোগিতা করছেন, বিশেষ করে আমরা উপজেলা ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারাও আন্তরিকভাবে কাজ করছেন, সহযোগিতা করতে। এবং আমরা দোয়া করবো আরো কাজ লাগে। আমরা 25 তারিখ দেখাত যাইরাম, এটা আগে মাথা ঠিক না, এরপরেও আমার মনে কইরা যেটা হয়েছে কি আমরা ব্লকর লাগে আমরা যে বাঙ্গা সৈগরি বাঙ্গা লাগি যাইয়ার সেলিম ভাইও সময় দিছই, আমরা ডাকাত যাইয়ার দেখি আল্লাহ কবুল করেন কিনা। আপনারা দোয়া করবা যে আল্লাহ আমরা ও কাজটাও যদি কবুল করিলেন আমরা রাস্তার ক্ষেত্রে আমরা অনেক মানে আগামী আশঙ্কা থেকে আমরা মুক্ত হইমু। এই প্রত্যাশা রাখি আর সবরে সুস্থতা কামনা করি।